পাগলাম, কেউ বলে পাগল প্রেম, তবু যে 16 সালে সূর্য খুঁজি আমি। বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে, বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে। কেউ বলে পাগল, কেউ বলে পাগল প্রেম, তবু যে 16 সালে সূর্য খুঁজি আমি। বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে, বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে, বিয়ের বয়স হলে কি হয়। আমার নাম ভম্বল, মাইরি তাই যাচ্ছি সেখানে গন্ডল। ওরা করছে ধর্ষণ, বলে এই ভম্বলের প্রয়োজন। কি করেছি আমি, কি করেছি? ও ঠাকমা, ও বৌদি, আমার সব কিছু আমি তোমাদের খুলে দেখাইনি। তাই খারাপ ভেবনি না, না, আমার রিপোর্ট আমি তোমাদের সব খুলে দেখাইনি। আমার কিছু করার ক্ষমতা আছে, তোরা কুকর্ম করবি আর ভম্বলের মাথার উপর দোষ চাপাবি। তোরা ভালো করেছিস, মাইরি দা মাইরি বন্ধু, তোরা ভালো করেছিস। তোরা রেপ করেছিস, ভালো হয়েছে। হ্যাঁ রে, মেয়েটার পুরো মেরা দিলিস। ছাড়বুনি, আমি কারোর ছাড়বুনি। আমি যে কুকর্ম করিনি তার দায় আমি মাথায় করে নিয়ে ঘুরছি। আমি কিন্তু সুযোগ পেলে রাস্তাঘাটে মাঠে এবং কি সেই ছেঁচা পুকুরের খোলে এই কুকর্ম করে আমি আদায় করে নেব। কলিযুগের ঘটনা বলি শোনো ভাই, 14-15 বয়সের ঘরে কলিযুগের ঘটনা বলি শোনো ভাই, 14-15 বয়সের ঘরে খচখচ করে রে মনটা, খচখচ করে রে মনটা, গোজে দিল জীবনটা, জীবনটা খচখচ করে রে মনটা, ওরা গোজে দিল জীবনটা, গোজে দিল জীবনটা, গোজে দিল জীবনটা। এই বৃহস্পতি বিধবা জীবনটা গোজাতে বাদ করে দেবে। মাইরি মা, আমি যে ভয়ে ঘরে দরজা সব দিয়ে শুইছি, রাত্রেবেলা সেই ঘটনাটাই ঘটলো। দিদি রে, কি বলবো তোদের কাছে, কচি কচি বাচ্চা 14-15 বছর করে বয়স, এত পাকা পেকেছে সে পাকার সীমা নেই। রাত 12টার সময় জানলা ফাঁক করে আমার ঢুইকে দেওয়া চলে গেল। ঢুইকে দিকে 4-5 জন ছিল, মেরে দিচ্ছিল রে এ ঠাকুমা, আমি তো জানি ও শালারা ঢুইকে দেওয়ার জন্য ছলি পেতে বসা। এই ময়দা মুখো, আমার কি দেখা তুই কি জানিস? আমি সব জানি, সব দেখতে পাচ্ছি। তুই কি দেখা কি পাচ্ছিস? অবস্থা আমি জানি। ও শালারা তোর বাগানে ও ঘাস মারা বীজ মেরে গেছে। ওরে পাগল, বিষ কিনা আমার পুরো বাগান তো চুইয়ে দিয়ে গেছে। এ ঠাকুমা, আমি জানি ও শালারা বীজ মারার জন্য ডবল ব্যারেল মেশিন হাতে করে নিয়ে ঘুরছে। চোখে লাথি মেরে আর বুকে ডাক্তার দেখাবো জানিস? ওরে পাগলা, যে বিষয় জানি না সেই বিষয়ে ফচর ফচর করবি। আমি সব জানি, সব দেখতে হ্যাঁ, পাচ্ছি। তুমি কচুর মাথা জানো? আমি জানি। ওরে আমার কি দেছে? আমার তো কার্তিক ঠাকুর দেছে। এই ঠাকুর দেছে। এ বাপেরা, তোরা দিলি দিলি গপ শুধু দিয়ে গেলি। আরে ভম্বল, তা আমি নয় বিধবা মানুষ, আমার ঘরে ঠাকুর দেখেছে, আমি আমার জ্বালা জ্বলতেছি। তোর কি হয়েছে? তুই পাড়া শুধু লোকে সবার জ্বালাচ্ছে। তুই কথাপ জ্বালাই বলছিস? ওই যে। তোর থেকে আমি 5 ধাপ জ্বালাই বেশি জ্বলছি। আমার থেকে তুই 5 ধাপ জ্বালা বেশি জ্বলতেছি। বুঝতে পারিনি। কি বুঝবো? এই ঈশ্বরীপুরে আচ্ছা, যে রেপটা হলো, আচ্ছা, ও রেপ কে করে? এই কে করেছে? এই ভম্বল করে। তুই করেছিস? আমি করেছি। কোন শালারা রেপ করে তার আমার নামে তো কেস ঠুকে দেয়। ও বাবা, আমি মনে করি সত্যি সত্যি। এ ঠাকুমা, বল বল। এই গঞ্জের বাজারের পেছনে বল। যে জোড়া মার্ডারটা হলো কোদাল দিয়ে কুইপে, ও মার্ডার কে করে? এই কে করেছে? এই, 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 এই। তুই করেছিস? আমি করেছি। কোন শালারা মার্ডার করে তার আমার নামে তো কেস ঠুকে দেয়। ও মা কালী, আমি তাই তো বলি, যার এক বালতি জল তোলার ক্ষমতা নিছে নাকি করবে আবার রে। ভম্বল, বল। তুই বিচার কর ভাই। তোর তো আমি ছোটবেলাতে কোলে পিঠে করে মানুষ করেছি। তুই আমার কোলের কাছে শুতিস, বিছানায় হিসু করে মোটা মোটা ব্ল্যাঙ্কেট ছিঁড়ে দিবি। আচ্ছা বলতে ভাই, আমি বুড়ো বয়সে সেই সব কাজ করতে পারি? এই মিথ্যে কথা। এই তো বছর খানেক আগে ভদর বাপের সঙ্গে গইলি ধরা পড়ে। থাক, আর গভীরে যাওয়ার দরকার নেই, সরে আয়। কি আছে? ভম্বল কি বলিস? এক আমি বিধবা, তারপরে আমার ঘরে কার্তিক ঠাকুর দিয়ে যাচ্ছে। এই কথা যদি গ্রামের লোকের কানে ওঠে, মান সম্মান আর থাকবে না। তার থেকে কাজ কর ভাই, তুই ভোর হওয়ার আগে ঠাকুরটা নিয়ে তাল গাছের মাথায় তুলে বাবা কার্তিক তুলে দেবো। হ্যাঁ। কেন এ পেটে ভেতর ঢুকবে না? আর হবে না। আর তোর নামে যে কেসটা করেছে, ওই কেসটা আমি থানায় যাচ্ছি, নিজে হাতে হ্যান্ডেল করে আইবো। যাই হোক দাদা, ঠাকুমা চলে গেল, বুকে তো একটা পাথর লাইবেতে চলে গেল। ঠাকুমা, তোর কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো, এতটুকু নড়চড় হবে না। তবে দাদা, আমি সব কথা ভুলে যাব। আমি কিন্তু সে কথা ভুলবো না। আমি কিন্তু সুযোগ পেলে রাস্তাঘাটে মারে এবং কি সেই ছেঁচা পুকুরের খোলে এই কুকর্ম করে আমি আদায় করে নেব। বিয়ের বয়স হলে কি হয়?
दैया हो दैया दैया हो जाइती हो निखार जाइती तो बिखार जाइती सवार जाइती हो निखार जाइती तो बिखार जाइती हम तुम्हारा प्यार के अमृत पी के हम तुम्हारा प्यार के अमृत पी के जन्म जन्म कर जाएगी हम तुम्हारा प्यार के अमृत पी के जन्म जन्म कर जाएगी सवार जाएगी निखार जाएगी तो बिखार जाएगी हम तुम्हारा प्यार के अमृत पी के जन्म जन्म कर जाएगी हम तुम्हारा प्यार के अमृत पी के जन्म जन्म कर जाएगी जन्म जन्म कर जाएगी जन्म जन्म कर जाएगी আমি একজন অ্যাডভোকেট আইনতভাবে সবার পকেট করি আমি সে যেমন খুন দর্শন রাজানি এদের বিরুদ্ধে আইনত শাস্তি হচ্ছে আমার কাজ তাছাড়া শুধু এই নয় যারা ধর্ম নিয়ে উপাসনা করছে ধর্ম নিয়ে সমালোচনা করছে তাদের বিরুদ্ধে আইনত শাস্তি হচ্ছে আমার কাজ এই তো কয়েকদিন আগে শ্যামল বলে একটা ছেলে সল্লেকে একটা মেয়েকে ধর্ষণ করছে সে কিছুতেই মানতেই চাইছে না তাকে এমন কি সে ফাঁসিয়ে দিয়েছিল সে জীবনে কিস থেকে বেরোতেই পারবে না আমার প্রেম শুকিয়ে হলো রে কাঁদানা আমার ভালোবাসা টেপচেটাকে লোক পাই না কারে দেব ছানি দিয়ে ঘরে শুয়ে শুধু আর কাটবো না আজ যাই যাই আর কে তুই ছেড়ে দে প্রেম শুকিয়ে হলো রে কাঁদানা ভালোবাসা টেপচেটাকে লোক পাই না কারে দেব ঘরে শুয়ে শুধু আর কাটবো না প্রেম শুকিয়ে হলো রে কাঁদানা ভালোবাসা টেপচেটাকে লোক পাই না কারে দেব ঘরে শুয়ে শুধু আর কাটবো না ঘরে শুয়ে শুধু আর কাটবো না ঘরে শুয়ে শুধু আর ইডিয়েট কে তুই কোনো কথা নেই তোলো আর ইডিয়েট কি তুলবে কি তুলতে হবে না তো তুলতে হবে আবার তুলতে হবে রাজকেল ভদ্রভাবে কথা মানে জুতিয়ে মুখ লাল করে দেবে এই শালা ইয়ে কি হবে এই কাকে জুতোর ভয় দেখাচ্ছে দেখ একদম ছোটবেলাতে জুতো ব্যবসা করে করে জীবন আমার কয়লা হয়ে গেল আর আমার জুতোর ভয় দেখাচ্ছে দেখ ইডিয়েট তুই জুতো ব্যবসা করে কি ব্যবসা করে দেখা দরকার নেই হাতটা কেন ধরলি সেই কথাটা কেন না না তোর হাত ধরবো না কি ধরবো দাড়ি ধরে আদর করবো সবে তো হাত ধরেছি যদি না তুলিস দড়ি দে বেঁধে আর ঘরে চলে ইউলোপা বুনো জানোয়ার ডিস্টার্ব করে আমাকে আমি জানো হ্যাঁ তাও বুনো জানো এই মানে বাঘ কথা বলি শোন সুন্দরবনের বাঘ কিন্তু সুন্দরবনের জঙ্গলের ভেতরে থাকে ওই বাঘ যখন প্রচার হয় নাই ওই বাঘ তখন হুঙ্কারি বেড়ে পড়ে ইউলোপা বুনো জানোয়ার ডিস্টার্ব করে আমাকে ফোনা তুলে বেশি দেবো ঝেড়ে ফোনা তুলে বেশি দেবো ঝেড়ে বুঝবি খেলা ইয়ে বাজে ইউলোপা বুনো জানোয়ার ডিস্টার্ব করে আমাকে ইউলোপা বুনো জানোয়ার ডিস্টার্ব করে আমাকে ঝপ করে তোল বল দিজি তুই এমন একটা ভাব দেখাচ্ছিস তুই যেন বিশাল শিক্ষিত ওই হাই পাস শিক্ষিত আছি আর এটা তুই জানিস কি আই এম এ বিআরটিও বিয়ে আটটি আর বিয়ে বাসটি শুনেছি বিয়ে শিখে নিয়ে শুনেছি বিয়ে আটটি আর তো বাবা জীবনে শুনিনি তুই কোন ছাগল চড়ানি স্কুলে পড়েছি তার জন্য কি দায়ী আমি বাজে কথা একদম বলবি না ভক্সিল আটটি আর মানে কি জানিস কি রে? আটটি আর মানে হচ্ছে ভাই ও ঠাকুর দা ভাই না গো
এই শালা ভুলভাল বলে ধরা পড়ে গেছি। ইয়ার বেশি আমি প্যানে হয়ে গেছি, তুই দেখেছি। ও মাই গড, কি বলছিস কি? 1 2 3 আমি সেই পায়খানা ঘরের মিস্ত্রি। বাজে কথা একদম বলবি না আজকেল। একে চন্দ্র দিয়ে পক্ষ। এই খাপছি খাপছি মেয়েদের দিকে আমার প্রচুর লোভ। যাস ওই ঢালাই রাস্তায় ধরে মুখ ঘষে সাদা কর। চারিবার আচ্ছা পঞ্চবান যদি না তুলিস অধমের বেড়ে যাচ্ছে মশাই। মূর্খ স্টুপিড ইডিয়েট, জুতিয়ে করে দেব লাল। এই ম্যাডাম, এই ম্যাডাম, আর উল্টো দিকে বইলে হাওয়া ছিড়বে নৌকার পাল। তার মানে বুঝতে পারিনি? যদি উত্তর দিকে হাওয়া হয় নৌকো কিন্তু দক্ষিণ দিকে ছুটবে, আর দক্ষিণ দিকে এমন গতিতে যাবে না তোর নৌকোর পাল ছিঁড়ে পুরো ফাট করে। মূর্খ স্টুপিড ইডিয়েট, জুতিয়ে করে দেব লাল। ওদিকে বইলে হাওয়া ছিড়বে নৌকার পাল। কেন করি বাড়াবাড়ি, এই, তুলে নে না তাড়াতাড়ি, কেন করি বাড়াবাড়ি? তুলে নে না তাড়াতাড়ি, বুঝছে না এবারে। ইউলো ফার্ম বুনো জানোয়ার ডিস্টার্ব করে আমাকে। ইউলো ফার্ম বুনো জানোয়ার ডিস্টার্ব করে আমাকে। সব কত্তল কইতাছে। দেখ ইডিয়েট, অনেকক্ষণ তুই উল্টোপাল্টা কথা বলছিস, বুঝতে পারছি। 2-4 না দিলে তুমি এখান থেকে যাবে। কি তুই গায়ে হাত দিবি? তোকেই মারবো। তুই কাকে কি বলছিস? এই, কার তোর ব্যবস্থা করতে হবে। ছাড়ো না বাচ্চা ছেলে করেছে কি, কেন তুমি ধরে মারো, চট মেরি হবে কাকি। ছাড়ো না বাচ্চা ছেলে করেছে কি, কেন তুমি ধরে মারো, চট মেরি হবে কাকি। লেকে জড়িয়ে ধরো, লেকে জড়িয়ে ধরো, লেকে জড়িয়ে ধরো। এ ফাচ্চা ফাচ্চা ফাচ্চা। আরে ভম্বল, তোর আমি কি করতে পারি যে তুই এখানে এসে কি করছিস? আই কি করেছি? কেমন বল? মাইরি ঠাকুমা আমি কোনো গন্ডগোল করিনি। কেমন বল? গন্ডগোল যা করেছে ওই ম্যাডাম করে। দিদিমণি, ধর। তুমি এত ভালো মেয়ে হয়ে এইভাবে কচি কচি বাচ্চার মাথাগুলো চিবাচ্ছ? বাজে কথা একদম বলবি না, যে বিষয় যাও না একদম না গলাবি না। এ গভীরে যাওয়া মনপুরি করলো কেলেঙ্কারি। ঠাকুমা, বল। আরে সাগর যতই হোক না গভীর আমি দেব পারি। এ মোহাম্মদ, তুই কি বললি? বুঝতে পারিনি? না। সাগর যতই গভীর হোক না কেন, আচ্ছা। যদি আমার মতো পাকা মাঝি থাকে না, আচ্ছা। টুক 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 নৌকো নিয়ে গিয়ে ঠিক পড়ে ঠেকিয়ে দেয়। এ গভীরে যাওয়া মনপুরি করলো কেলেঙ্কারি। সাগর যতই হোক না গভীর আমি দেব পারি। মহাদেব তাই গানে বলে, মহাদেব তাই গানে বলে। বুঝতে লাই পারে। ইউলো ফার্ম বুনো জানোয়ার ডিস্টার্ব করে আমাকে। ইউলো ফার্ম বুনো জানোয়ার ডিস্টার্ব করে আমাকে। বল, তুই কি করছিস? গন্ডগোল খুলে বল। এই বাতর মেরে তো আমি কেউ সাধারণ নাচ না। ও বাবা আই মনে করি এবার মিক্সার মেশিনে তোলা ছেড়ে পড়ে দাও। এ কি করছিস? বল। আই কি করিস? কি করছিস বল? এ ঠাকুমা, তুই এই ম্যাডামে চিনতে পারিনি? এই তো সেই ম্যাডাম, আমি যে রেপ করিনি, আমার রেপ কেসে কে ঢুকেছে? এই ম্যাডাম ঢুকেছে। ও বাবা, দিদিমণি, তুমি আমার কচি দুধে পোলার এত বড় ক্ষতি করতে পারলে? আরে তোমরা কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা কি জানো আমি একজন অ্যাডভোকেট? কি পকেট? অ্যাডভোকেট? সেটা খায় না মাকি? ই বাবা, অ্যাডভোকেট মানে বুঝো না? অ্যাডভোকেট মানে হচ্ছে আমি একজন আইনজীবী। আইনজীবী? হ্যাঁ, আমি 4G মোবাইল শুনেছি, 5G শুনেছি, আইনজীবী তো বাবা 14 বুঝি শুনেছি। আইনজীবী মানে বুঝতে পারছো না? এই সমাজে যারা কুকর্ম করে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরে যারা শাস্তি দেয় এবং শাস্তি পাইয়ে দেয় তাদেরকে বলা হয় আইনজীবী। আর কথাটা আমি তোমাকে বলতে হবে কেন? কাকে বলেছি? ঝড়লেকে শ্যামল বলে একটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছে, তাকে জেলে ঢুকে দেওয়ার কথাই আমি বলেছি। দাদা কোথায় সল্লেকের শ্যামল আর আমি কোথায় নিমপিটের ভম্বল? দাদা শ্যামল আর ভম্বল গুলে হয়ে গেছে অম্বল। তুমি তাহলে এতক্ষণ পাকাচ্ছিলে গন্ডগোল। এইবার আমি বুঝতে পেরেছি, ঢোল ছিঁড়েছে ঢোলওয়ালা, ধরা পড়েছে কাঁচিওয়ালা। ও মুখ পোড়া বানর কোথাকারকে শ্যামল কি করে চলে গেছে, আর তুমি ঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে নিচ্ছ। আবার মারবো আইসে দাদা। কঞ্চির বাড়িতে ছিল জানিস? ম্যাডাম আইনের লোক, ম্যাডামের সঙ্গে আমার একটু বাত করতে দিন। একটু বাত কর। দিদিমণি, তুমি তো আইনের লোক, তোমার কাছে আমি একটা বিচার দেবো। ঠিক আছে বলো ঠাকুমা। আচ্ছা দিদিমণি তুমি বলো, আমি একটা বিধবা মানি ঘরে একলা থাকি, তারপরে আমার কলে জল পড়ে না, তোমার পাড়া ছেলে জল খাবে বলে যুক্তি করে আমার ঘরে কার্তিক ঠাকুর দিয়ে যাচ্ছে। বলো তো ম্যাডাম, এটা করা ওদের উচিত হয়েছে? উচিত হয়েছে। একদম উচিত হয়নি ঠাকুমা। যারা এই কুকর্মগুলো করছে তাদেরকে আমি খুঁজে বার করে নিজে দাঁড়িয়ে থেকে তাদের শাস্তি ব্যবস্থা আমি নিজেই করব। হে বাবা, এই ম্যাডাম জানি কি ভালো মেয়ে। দেখ এ ঠাকমা,
এই ম্যাডামের নিয়ে আমাদের বাড়ি চ। কেন নেগে কি করবে? এ নেগ আর মুরগি ঘরে দুধ রাখবে। বাহ, ভালো ডাংরা হয়েছে তো। হ্যাঁ, ভালো ডাংরা তো। ওটা যুবতী মেয়ে তার নেগে ধরতে রাখবে। তুমি জানো না ওটা চকলেট বোম না, ওটা পেটো বোম। ফাইলে তোমার মুখ পুড়ে হনুমান হয়ে যায়। ও যদি পেটো বম হয় আমি টুনদড়ি হয়ে জড়িয়ে যেতাম। হম বলে হাঁস বাচ্চা কাম হ্যাঁ। এই সেটা কি রে? আচ্ছা, ও শালা ইয়ে কদিন আগে কলকাতায় গেছিল, গিয়ে হিন্দির ঘুম বাড়িয়ে দাঁড়া, খুলে পড়ে যাবে, দাঁড়া। শালা যেন হাঁস ডাকতে তো গুঁড়ো হাত জনি। হম বল তোরাই। সেটা কি? আই মানে চোখ। ও তুলে নিবি নাকি? তোর নজর খুব খারাপ। যেখানটা পড়ে সেখানকার ঘাস পর্যন্ত ছুঁয়ে যায়। দরকার নেই। নজর সাবধানে রাখবি। দরকার নেই। ভম্বল বল। তোর লেগ। সেটা কি রে? লেগ মানে পা। ও কেটে নিবি নাকি? পা সবসময় পেছন দিকে রাখবি, সামনে বাড়ানোর চেষ্টা করবি না। দরকার নেই বাবা। ভম্বল বল। তোর হাত। এই সেটা কি? ওইটা রে, এ কোনটা? সেইটা। যেটা সবেরি গাছ ডবল। হ্যাঁ রে, হাত। ও যে হাত দিয়ে ছোঁচাই। দুটো হাত সব। তোর হাত বড্ড উল্টো পাল্টা কাজে লিপ্ত হয়। দরকার। আমি একবার জানলাতে উকি মারে দেখেছিলাম। কি দেখেছিস? আর দ্বিতীয় বার যদি তোর হাত আর নাক করতে গইলিছিস। সাক্ষী আছে। আমাকে তো চিনিস। কি হলি? তোর আমি নাতে মেলে এমন কত্তর ভাতরে ঢুইকা দেব না। 3.5 মাস তুই বেরোতে পারবি না। এই শালা বুড়ির কি গত ফ্যামিলি জন্ম নাকি বসলিনি? এত জায়গা থাকতে কোথায় দেবেন বল? তোর গত বোধ ঢুকি দেবো। এই গত বোধে তো অন্ধকার আই গেলে দমেটকে মরে যায় যদি। বাবা দাদা, ঘরের খেয়ে পাড়ার মোজ দেবে কোনো দরকার নেই। বাড়ির ছেলে বাড়ি ফিরে যাবো, কাঁচা লঙ্কা দিয়ে এক গামলি পান্তা মেরে তার কাঁদা মুড়িতে ঘুম দেবো। কি দরকার? খেজুর গাছের গায়ে ধাক্কা মারছিল। এই শোনো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, তুমি সত্যি কথা বলবে? আচ্ছা, তুমি কি সত্যি অপরাধী? সমাজে দেখবেন যারা অপরাধ করে তারা রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, যারা অপরাধ করেনি তারা জেল খেটে মরে। আমার ভ্যাটটা বলে বলতে পারি আমি কোনো দোষের দোষী নই। আচ্ছা, তুমি যখন দোষ নাই করিনি তাহলে তো ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার পাশে আছি। তোমার এই কেসটাকে আমি হাইকোর্টে নিয়ে যাবো। নিজে দাঁড়িয়ে থেকে তোমার এই কেসটা আমি নিজেই সলভ করি। এ বাবা, ম্যাডাম কি ভালো মেয়ে দেখ। এরম মেয়ে আমাদের পাড়ায় একটা হলি, সাওয়ালার নাম্বারটা নেই। সত্যিকার ম্যাডাম, তোমার সঙ্গে কথা বলে না আমার খুব ভালো লেগেছে। এতক্ষণ যখন সময় দিয়েছো আর একটুখানি সময় দিলে না নিজেকে ধন্য মনে কর। সময়টা সময়ের আগে বয়ে যায়, দিয়ে না সময় এত তাড়াতাড়ি কি গো সব বলা যায়। সময়টা সময়ের আগে বয়ে যায়, দিয়ে না সময় এত তাড়াতাড়ি কি গো সব বলা যায়। বোঝো না কেন যে যাই সময় চলে। এসেছি বাড়িতে আমি কিছু না বলে, এসেছি বাড়িতে আমি কিছু না বলে। ঘড়ির সাথে সাথে তাল মিলিয়ে এই তো এলে, তবে কেন এখনই যাবে? বলো কি বলার আছে, এসেছি তোমার কাছে। বলো কি বলার আছে, এসেছি তোমার কাছে। বোঝো না কেন যে যাই সময় চলে। এসেছি বাড়িতে আমি কিছু না বলে, এসেছি বাড়িতে আমি কিছু না বলে, এসেছি বাড়িতে আমি কিছু না বলে।